সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই আজকে কিন্তু ম্যাডামের খুব কান্নাকাটি শুরু হয়ে গেছে, কান ব্যথা করে। আসলে হবেই না বা কেন, কিছুতেই টুপি আর মোজা মাথায় রাখতে চায় না। যতবারই পরিয়ে দিচ্ছি ততবারই খুলে খুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কিছুতেই মাথায় রাখে না। আর এদিকে কান ব্যথায় ভুগছে ভোরবেলা থেকে। তার জন্য খুব কান ব্যথা ছিল জন্য তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কানের ড্রপ এনে দেওয়া হয়েছে। সেই ড্রপ দিয়ে একটুখানি ভালো লাগছিল হয়তো, তাই একটু খেলছিল, তার মধ্যে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দিলাম। একটা ডিম সিদ্ধ খাচ্ছিল, সেটাতে চাবালেই নাকি কানে ব্যথা করছিল, তাই আর খেতে পারছিল না। অনেক বোঝানোর পর খাওয়ানো তো হলো, তার মধ্যেই আমি আবার একটু চা আর রাতের রুটি ছিল আর ছিল বাঁধাকপি ঘন্ট, সেটা দিয়ে একটু খাইয়ে নিচ্ছিলাম। রাত্রেবেলায় খিদে পেয়ে গেছিলো, কিন্তু এই যে ঠান্ডার আলোর সাথে আর ওঠা হয়নি, উঠে আর খাওয়াও হয়নি। তাই সকাল সকাল উঠে ওকে খাওয়ানোর পর নিজেও কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। এদিকে ছাদে গিয়ে দেখলাম যে আকাশের মনে হচ্ছে ভীষণ রকম মন ভার, তার জন্যই তো এত মেঘ করে আছে, কুয়াশা কুয়াশা ভাব আছে। আসলে কাল রাতে ভীষণ ঝড়ের মতন হয়েছিল, তখনই বুঝতে পেরেছিলাম যে আজকের দিনটা এরকমই হবে, যে রোদ উঠবে না। আর এরকম দিন না আমার একটুও ভালো লাগে না, কেমন যেন লাগে। তোমাদের কার কার এমন দিন সব ভালো লাগে বলো তো। তার মধ্যে আজকে নিয়ে এসেছে আবার মিষ্টি কুমড়া শাক। কালকেও কিন্তু মিষ্টি কুমড়া শাক রান্না করা হয়েছিল, ভালো হয়েছিল রান্নাটা, তাই আজকে আবার নিয়ে এসেছে। সেটাও কেটে কুটে দিয়েছিলাম, আর কেটে দিয়েছিলাম ফুলকপি আর গাজর আর আলু, সেটা দিয়ে একটু ভাজা ভাজা হবে। আর মিষ্টি কুমড়ো পাতাগুলো ছিল, সেটাই ঝাল করে একটু বাটা করা হবে। এই আজকে হবে দুপুরের লাঞ্চ। তারপর হচ্ছে আবৃত্তিকে নিয়ে গিয়ে একটু ছাদের মধ্যে বসে খাইয়ে দিচ্ছিলাম ভাত। ওই পিসির ঘর থেকে একটু ডাল নিয়েছিলাম, আর ছিল ফুলকপি ভাজা, বেগুন ভাজা, এগুলো দিয়ে ছাদে বসে খাইয়ে দিচ্ছিলাম। আসলে ছাদে ওকে খাওয়াই, কারণ কি পাশেই তো মাঠ আছে, মাঠের মধ্যে সেই সময়টা স্কুলে বাচ্চা কাচ্চা আসে, ও উপর থেকে দেখে, ওদেরকে দেখে একটু গল্প গুজব করে খেয়ে নেয়, তার জন্য ছাদেই ওকে বেশিরভাগ খাওয়াই। তার মধ্যে দেখলাম যে ভীষণ রকম আবার হাওয়া শুরু হয়ে গেল, আর হাওয়াটা দেখে বেশিক্ষণ আর ছাদে থাকলাম না। যেহেতু ওর এমনিতেই ঠান্ডা লেগেছে, আর ঠান্ডা ঠান্ডা আমারও লেগেছে, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে নিচে নেমে এলাম। নেমে আসার পর তারপর স্নান সেরে আমিও কিন্তু চলে এলাম ভাত খেতে। এদিকে গরম গরম ভাতটা আসলে লাস্টেই করা হয়েছে, আর করেছিল ডালের বড়া করেছিল, একটু পেঁয়াজ দিয়ে করেছিল, আর একটু পেঁয়াজ ছাড়া করেছিল। আর এই যে মিষ্টি কুমড়া শাকের তরকারি বানিয়েছিল, ডালের বড়া, বেগুন, আলু এসব দিয়ে একটু ঝোল ঝোল করে। কালকে একটু মাখো মাখো করেছিল, আর ওই যে পাতাটা বাটা করেছিল ফুলকপি আলু গাজর দিয়ে ভাজা হলে একটু তাও খাওয়া যায়, ফুলকপির তরকারি তো একটুও ভালো লাগে না। আর এই যে দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতে এই ঝাল ঝাল বাটা চাটনি যেটাই বলো না কেন, এটা খাওয়ার কিন্তু মজাই আলাদা। তার মধ্যে যদি হয় একটু লঙ্কার আচার কিংবা আমের আচার কিংবা টকটক কোনো আচার, তাহলে তো খাবারটা ভীষণভাবে জমে যায়। তোমাদের কার কার বাটা ভর্তা এসব পছন্দ একটু কমেন্টে জানিও তো। সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম পড়িয়ে এসে দেখছি যে মা, ঠাম্মা, পিসি সবাই মিলে বসে বসে আগুন তাপাচ্ছে। ভীষণ ঠান্ডা পড়ে গেছে ততক্ষণে, আর আবৃত্তিও তাড়াতাড়ি করে দেখে চলে এসছে। আমিও একটু বসে ওখানে করে নিলাম। তারপরে দেখো আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমারও কত সর্দি লেগেছে, নাক টানতে টানতে যেন নাক জ্বলে যাচ্ছে, বাইরে তো একদমই বেরানো যাচ্ছে না। তারপরেই তার মধ্যেই একটা আইলাইনার নিয়ে দেখো ম্যাডাম চোখে মুখে সব জায়গায় আঁকিবুকি কেটেছে। দেখে তো হাসিও পাচ্ছিল, কিন্তু অনেক বকাও দিলাম যে হচ্ছে এখন ঠান্ডা ঠান্ডা জল কিংবা ওয়াইপস দিয়ে পরিষ্কার করাতে গেলেও ওর আরও ঠান্ডা লাগে। কিন্তু এই যে দুষ্টুমি যে ম্যাডামের কিছুতেই শেষ হচ্ছে না, মাঝে মাঝে আবার কান্না করছে কান ব্যথা করে, কিন্তু বারবার টুপিটা যতই পরিয়ে দিচ্ছে ততই খুলে দিচ্ছে, বারবার পরাচ্ছি খুলে দিচ্ছে, বলছে টুপি পরলেই নাকি কানে হাওয়া ঢুকছে। কী করে ওকে বোঝাই বলো তো, টুপি যেন মাথায় রাখে। একটু কারো যদি ট্রিক্স জানা থাকে বোঝানোর মতন, তাহলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। রাধে রাধে।